না না, আমি এখন রুগী টুকি দেখবো না। সময় অসময় বোঝে না, এসেই কর্নারতে শুরু করে দেয়। কেন এ পাড়ায় আর ডাক্তার নেই? তাদের কাছে যেতে পারো না? ও বিনি পয়সা বেলাতেই আমার কাছে না? ওরা যেমন চামড়া কেটে পয়সা নেয়, এবার থেকে আমিও তাই নেব। যারা ভিজিট নাই বেশি তারাই নাকি ভালো ডাক্তার। এই তো দুনিয়ার নিয়ম। কি হয়েছে?
বাড়ি কোথায়? জ্বর না সর্দি, মাথা ব্যথা না পেটের অসুখ কোনটা? ঝড়ের ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে আসতে পারো না? কি হয়েছে চটপট বলো। আমরা রোগী দেখাতে আসলাম, বড় বিপদে পড়ে এসেছি। যদি আজ রাতটার জন্য একটু আশ্রয় দেন, বড় উপকার হয়। আশ্রয়? হ্যাঁ, তোমার সাহস তো কম নয় মেয়ে। এখানে রুগীরা আছে, হাত পা ধরে কান্নাকাটি করে বিনি পয়সার ওষুধ নিয়ে যায় পাস। তোমার মতন কেউ আশ্রয় তো চাইনি কোনোদিন। এই জন্য রাতে দুধের বাচ্চাটাকে নিয়ে ঘোরাঘুরি করছি। এখন যদি আবার বেরোতে হয়, তাহলে হয়তো মেয়েটা মারাই যাবে। ভয় দেখানো হচ্ছে আমাকে। মরে গেলে যাবে, আমার কি? যাও যাও দেখে। শোনো মেয়ে, তুমিও মানুষ, আমিও মানুষ। আমার জায়গা আছে, তোমার নেই। আমি যদি না দিতে চাই, জোর করে চেয়ে নেবে কেন? কেন বলি এই সাহসটুকু নেই কেন? হ্যাঁ হ্যাঁ, যেই বললাম অমনি ছুটে চলেছে। যাচ্ছ যে যাবে কোথায়? ওই ঝড়ের রাতে বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চাও না? সামনে একবারে জমে গেছে। তা তোমাদের বাড়ি কোথায় বললে না তো? কি চুপ করে আছো কেন? বলতে পারো না বাড়ি কোথায়? বলে আর কি করব? মাথা গোজার মতো জায়গা যদি একটু ছিল, এখন আর তাও নেই। নেই কেন? কি হয়েছে? জমিদারের অত্যাচারে গায়ে আর টিকতে পারলাম না। যা কিছু ছিল মিথ্যে দেনা হিসেব দেখিয়ে সব কেড়ে নিয়ে গেছে। 2-4 দিনের জন্য যে কোথাও গিয়ে উঠবো, এমন কেউ নেই পৃথিবীতে। আমায় মাফ করে দিও খোদা, তুমি তো আমার সবকিছু জানো। এই মাত্র ডাক্তার সাহেবকে আমি যা বললাম, তার সবটুকুই মিথ্যে। জানি মিথ্যে কথা বলা মহাপাপ, তবু তোমার সংসারে বেঁচে থাকতে হলে 2-1টা মিথ্যে কথা বলতেই হয়। কথায় কথায় বাবা বলতেন, তোকে আমি রাজার ঘরে বিয়ে দেব, আমার জামাই হবে একটা রাজপুত্র। আমার 5টা নয় 10টা নয়, ওই একটি মাত্র মেয়ের ওজন আমি সোনা মেপে দেব, সোনা। কিন্তু বংশ চাই, ভালো বংশ, বনেদি বংশ। টাকা পয়সা ধন দৌলত থাকুক চাই নাই থাকুক, ওসব এক জোয়ারে আসে আরেক জোয়ারে চলে যায়। কিন্তু বংশ গৌরব দেখে ছেলে ঠিক করতে হবে। তা তো ঠিকই, তবে কথা হইল, মানে কথা হইল। কি কথা? মানে কথা হইল, এই পরগনার ভেতরে আপনাদের বংশটাই হইল সব চাইতে বনেদি বংশ। তবে এর চাইতে উঁচু বংশের ছেলে পাওয়া তো হুজুর। আহা, উঁচু না হোক, সমানে সমানে পাবে তো। ওরে বাবা, তার পারবো না। তবে কথা হইল, হাঁটাহাঁটি খোঁজাখুঁজিতে ক্ষয় খরচা একটু বেশি পড়বে। এই নাও। মানে কথা হইল, নামে ডাকে জ্ঞাতি গোষ্ঠীতে ভরা একটা ভুঁইনি বংশের ছেলে। মানে কথা হইল। আর কোনো কথা নেই, যাও। আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা ব্যস্ত হয়ে উঠেছিলেন, কারণ আমার ঘরে ছিল সৎমা। যদিও আমি তার অত্যাচার মুখ বুঝে সয়ে যেতাম, কিন্তু বাবা তা কিছুতেই সইতে পারতেন না। এখন সয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সবই তো ওই মেয়ে আর মেয়ের জামাই পাবে। তোর কি হবে? তোর ভবিষ্যতের চিন্তায় আমার ঘুম হয় না। এখন কি যে করি। দেখো ভাই, মেয়ে মানুষ আমি, ছোটবেলা থেকে তো জানো আমার বুদ্ধি শুদ্ধি কম। মানুষ করেছো তুমি, বিয়েও দিয়েছো তুমি, এখন যা করার তুমি করো। বেলা ফেস করিস নি,
মাথায় একটা বুদ্ধি এসেছে, ওই ঘটকটাকে ডাকতে। আপত্তি নেই, কিন্তু আমরা চাই উঁচু বংশের একটা বাউন্ডুলে বকাটে ছেলে। পারবো না মানে মুন্সি রইসুদ্দিন টাকার জন্য আকাশ থেকে পাতালে নামতে পারে, তবে কথা হইল কথা ওই একটাই, বাউন্ডুলে বকাটে ছেলে। বাউন্ডুলে বকাটে হারামজাদা একটা আস্ত গবে। উফ, আমার বংশের ছেলে হয়ে যাত্রা দলে নেতে বেড়াবে, তাও আবার ঢপ যাত্রা। তুমি তুমি আমার ছেলেকে লাই দিয়ে দিয়ে যাত্রা দলের সং সাজিয়েছো। ভালো করেছি, একরত্তি ছেলে আমার, এই বয়সে একটু ঘোরাফেরা করবে না তো বুড়ো হলে করবে? ছেলেটাকে তুমি দেখতেই পারো না, কথায় কথায় শুধু মারো, গালিগালাজ করো। কেন এত কেন? যাত্রা করে আমার ছেলে কত সুন্দর সুন্দর মেডেল পেয়েছে। ভালো ছেলে না হলে কি লোকে ওসব দেয়? যেমন মা তেমন তার ছেলে। উফ, অসহ্য অসহ্য এসব। দেখো মা, এই ঘরে এই বাড়িতে আমি আর থাকবো না। কেন রে? আব্বা হুজুর খালি মারে, বকে, ধমকায়। কেন থাকবো? আমি কি রোজগার করতে পারি না? কত খ্যাপ দিচ্ছি, আমাদের যাত্রার কত নাম। আমাকে নেওয়ার জন্য যাত্রা দলে হুড়ু হুড়ি মারামারি। একদিন নাচবো, 10 দিন বসে খাবো। অমন কথা বলে না বাবা, আমি যতদিন আছি তোর আব্বা তোকে কিচ্ছু করতে পারবে না। জানলাম মা, আব্বা হুজুরকে না আমাদের যাত্রা দলে যে রাজার পাঠ করে হুবহু তার মতো লাগে। কথায় কথায় খালি উত্তেজনা, পায়চারি, গুরু গম্ভীর কণ্ঠে রাজ্য শাসন, অসহায় প্রজাদের প্রতি লাঞ্ছনা আর গঞ্জনা। বড় বেদনাদায়ক এই আব্বা হুজুর। তোর আব্বার স্বভাবটাই ওরকম। তা হ্যাঁ রে বাচ্চা, আজকে কোন পালা করবি? লাইলি মজনু। হাতারু হাতে তারু গো মজনু, হাতে পায় মোর ব্যথা, ওই যে ভিন্ন নারী রে হাত ধরিয়া মজনু কাউজে রাশের কথা গো, হায় গো মজনু কাউজে রাশের কথা। হাত ছেড়ে কি ধরবো গলায়, ওই গলে কি দেব মালা, রসিকের রসিকতা যার পরাণে হানে ব্যথা, তার প্রেমে কি কেউ মোদে। হাতারু হাতে তারু গো মজনু, হাতে পায় মোর ব্যথা, ওই যে ভিন্ন নারীর হাত ধরিয়া মজনু কাউজে রাশের কথা গো, হায় গো মজনু কাউজে রাশের কথা। ভুলে যাস, বুঝলি? আজ ভুল হলে কিন্তু চাকরি আর থাকবে না। পরিশ্রম করবে না, পড়াশোনা করবে না, অভিনয় করা এত সহজ নয়। তার জন্য খাটতে হয়, সাধনা করতে হয়। আরে এখনো তুই বসে আছিস? এক্ষুনি যে তোকে যেতে হবে, যা। যা। না,
এরাই আমার দলটাকে ডুবাবে। উফ, কি সুন্দর নাস্তায় কাম কেটে দিল। সরে যাও, সরে যাও, আমি তোর মুখ দর্শন করতে চাই না। আবার ডাকি গুরু, গুরুর কথা না আসলে এমনি হয়। আমি কি করবো গুরু? তুমি বাদশাকে বলো কি, ওই তো সব তাল গন্ডগোল করলো। মেয়েরা যে এত মিথ্যে কথা বলতে পারে তা আমি আগে জানতাম না। নিজের চোখে দেখেছি কালেকার গন্ডগোল হয়েছে। বাদশাহ, গুরুর সামনে মিথ্যা কথা বলতে লজ্জা করো না? ওই বাদশাটাকে না বদলালে আমি আর নাচবো না। খবরদার, বাচ্চা আমার দোস্ত, আমি তোমার গুরু। গুরুর দোস্তকে কি গুরুর মতোই দেখতে হবে। বাদশা ভালো না, কেমন কেমন করে, নাচতে পারে না। আহা, তোমার কুমার ধরে নাচি আর কি। এদিকে মিউজিক ডাইরেকশন দেবে কে? ব্যবসা এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। আমার গুরুর আদেশ, ভালোবাসার খাতিরে ব্যবসা নষ্ট করা যাবে না। গুরু, তুমি তো দিন রাত শুধু তোমার দোস্তকে নাচ গান শেখাও। আমি আমি কি তোমার পর? এসব কথা পরে, এখন ব্যবসার কথা। ব্যবসা, যাও যাও, স্টেজে যাও। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। কেন চোখে সারাই মুড়ি ডাক দিয়ে যায়, কেন চোখে সারাই মুড়ি ডাক দিয়ে যায়। তারে জানি না চিনি না মন নিতে চায়, কেন মন নিতে চায়। তারে জানি না চিনি না মন নিতে চায়, কেন মন নিতে চায়। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। বাঁশি বাজালো না, ফুল মজায়ো না মরি লাগেতে, ফুল মজায়ো না মরি লাগেতে। ঘর ছাড়াইও না, ঘুম ধরাইও না কাঞ্চা বাঁশিতে, ঘুম ধরাইও না কাঞ্চা বাঁশিতে। ওই বাঁশির গানে আমার হৃদয় টানে, ওই বাঁশির গানে আমার হৃদয় টানে। আমি যাব কি যাব না মন না মানে, সখী মন না মানে। আমি যাব কি যাব না মন না মানে, সখী মন না মানে। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। সখী নদীর কূলে দেখো হেলে দুলে, বাঁশি বাজালো কে, বাঁশি বাজালো কে। আকাশে বাতাসে সাগরে ভূধরে, যখন যেদিকে তাকাই শুধু দেখি লাইলি লাইলি। ও লাইলি, আমার রক্তে ডাকে লাইলি, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে লাইলি, আমার দু চোখের মনিতে লাইলি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর
শুধু শয়নে স্বপনে লাইলি আমায় কাঁদায় আমায় হাসায়, ও আর পারি না লাইলি তোমার যন্ত্রণায় আমি একদিন উন্মাদ হয়ে যাব, আমি উন্মাদ হয়ে যাব। ছেলে বটে, কি অভিনয় করে! এর অভিনয় দেখার জন্য আপনি আমার 5 দিন হলো। করবে না, এমন বংশের ছেলে তা দেখতে হবে তো। কোন বংশের ছেলে গো? আরে বক্সিগঞ্জের তালুকদার বংশের ছেলে বাদশা মিয়া। বলো কি, অত বড় নাম করা বংশের ছেলে সে এখানে যাত্রা করছে! ছি 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 ছি, একদম আমার গুরুর আদেশ। কিন্তু তুমি যেগুলো সবসময় ব্যবসা নিয়েই মেতে থাকো। না হলে চলবে কেন? আরে পেটে যদি অভাব থাকে না, তাহলে ভালোবাসার কথা মুখ দিয়ে বের হয় না। এই, দুজন একসঙ্গে হলো আর গুজুর 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 শুরু হলো। লোকে কি সাধে বলে যাত্রা করে ফাঁকরা লোকে? এখন হাত তুলে কাপড় বদলাবে, টানা যত সব রাজ্যের গল্প শুরু করে দিয়েছে। আপনি আপনি এখানে কি চান? দেখছেন না এটা মেকআপ রুম? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। যাচ্ছি, তবে কথা হইলো মানে আমি আপনাদের ওই মজনু সাহেবের সঙ্গে দুটো কথা বলতে চাই। বেশি না, মানে মাত্র দুটো কথা। কি কথা? আমার ওদিনে খুব ভালো লেগেছে না? তা ম্যাডাম দেবেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, মেডেলই দেবো, অনেক দামি মেডেল। আপনি যদি একটু বাইরে আসেন। আহা, যা বলার এখানেই বলুন না। আমার অভিনয় ভালো লেগেছে এই তো? আমি না ইচ্ছাইতেও ভালো অভিনয় করতে পারি। আজ একটু মাথা ধরেছিল, তবে হ্যাঁ, স্টেজে উঠলে মাথা ব্যথার কথা মনেই থাকে না। মাথা থাকলে মাথা ব্যথা হয়। তবে কথা হইল কি বাবা মজনু, আপনার নাম ধাম ঠিকানাটা? নাম বাদশা, আর হলো ধাম। ধাম ধামে কি হয় তা তো বলতে পারবো না, তবে আমার ঠিকানা হলো মঞ্জু অপেরা পার্টি। বাস। এ তো আমি জানি বাবা মজনু, মানে কথা হইল আপনার বাড়ি ঘরের ঠিকানা চেয়ে গেছিল। ঘর বাড়িতে তো আমাকে পাবেন না। শয়নে স্বপনে আমি যাত্রা করি আর বিশ্রাম করি এই মঞ্জু অপেরার মেকআপ রুমে। যাত্রা করাই জীবন, আর এই অপেরা পার্টি আমার ঘর বাড়ি। না বললে কি হবে বাবাজি, আমি সব জানি। মহসিন তালুকদারের ছেলে আপনি। আব্বা হুজুরের কথা আর বলবেন না, ওর মেজাজ মর্জি ভীষণ কড়া। সবসময় একটা রাজা রাজা ভাব, অত্যাচারী রাজার মতো খালি অত্যাচার করে। তাই আমি ওর রাজত্ব থেকে একটু দূরে দূরে থাকি। উফ, আব্বা হুজুর বড় বেদনাদায়ক। তা লেখাপড়া কত দূর করিয়াছেন বাবাজি? লিখবো কখন? সারা রাত যাত্রা করি, সারাদিন ঘুমি। আর পড়া আমাদের পড়তে লাগে না, প্রম্পটার প্রম্পট করলেই মুখস্থ হয়ে যায়। তাই নাকি? বাহ, 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 বাহ। আপনার হাসিটা তো একেবারে যাত্রা শিখেন। একজন পাকাপুক্ত অভিনেতার মতো যাত্রা করবেন। আমি? হ্যাঁ, যাত্রা, অনেক হাততালি পাবেন, অনেক মেডেল। ভারী বিপদ। হ্যাঁ হ্যাঁ, আপনার যে হাসি না, যাত্রা আপনাকে করতেই হবে। না না, আমি ওরে বাবা, মানে কথা হলো আমি যাত্রা ফাত্রা করতে পারবো না। না না, যাত্রা আপনাকে করতেই হবে। হ্যাঁ, যাত্রা আপনাকে করতেই হবে। আপনার চলন বলন হাসি, মানে যাত্রার খ্যাপ মারতে মারতে আপনার কোনো হুঁশ থাকবে না গো। না না, যাত্রা আপনাকে করতেই হবে। না বাবা, না না, ওরে বাবা মজনু, এ কোন লোকের হাতে বলা? ওরে বাবা রে, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি। কি অদ্ভুত, কি অদ্ভুত সংলাপ! ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি? না না, আপনাকে আর ছাড়বো না। বাবা গো, যাত্রা আপনাকে করতেই হবে। ওরে বাবা রে। না না, যাত্রা আপনাকে করতেই হবে। যাত্রা আপনাকে- পেয়েছো? আমি পাবো কি হুজুর? আমাকে পেয়েছিল। ওরে বাবা, সাংঘাতিক ছেলে। লেখায় পড়ায় চলনে বলনে, মানে কথা হইল তার তুলনা হয় না। ছেলের প্রশংসা নয়, তার বংশের কথা বলো। কি আর বলবো হুজুর, একেবারে সমানে সমান।
মানে কথা হইল ওই বক্সিগঞ্জের তালুকদার বাড়ির একমাত্র ছেলে। আরে তাদের যে বিরাট বংশ, আমাদের চাইতেও বড় ওরা। তারা হলো গিয়ে শায়েস্তা খাঁর বংশধর। শায়েস্তা খাঁর মৃত্যুর পরে তারা এলো নবীগঞ্জে। সেখানে তাদের 2 পুরুষ বসবাস করার পর তারা চালু দিল বিক্রমপুরে। তার দাদা পেল খান বাহাদুর উপাধি। ব্রিটিশ আমলের ছেলেটির দাদা গিয়েছিলেন লন্ডনে। ছেলেটিকে তো আমিও দেখেছি, তখন খুব ছোট্ট, রাজরাজরার ভাব। ছেলেটির নামও রাজা কি বাদশা, এই ধরনের একটা কিছু হবে। আহা, দাঁড়িয়ে রইলে কেন? দেরি করো না, শিগগির যাও। মানে কথা হইল আর কোনো কথা নেই, বিয়ের কথা পাকাপাকি করে তারপরে এসো। যাও। আব্বা হুজুরটা কি বেদনাদায়ক, জানলো না, শুনলো না, একবার জিজ্ঞেসও করলো না আমাকে। আমি এবার শেষ। শেষ কি রে? কি হয়েছে? বিয়ে। বিয়ে? কার বিয়ে? আবার আমার। আমাকে বিয়ে দিচ্ছেন। দেখ তো কি অত্যাচার। ভেবেছিলাম সারা জীবন বিয়েই করব না। আব্বা হুজুর যখন বলেছেন তখন এই বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। তা তো বুঝলাম, কিন্তু বিয়ে করলে তো যাত্রা করা হবে না। আমরা হলাম যাত্রা দলের মানুষ, ভবঘুরে মানুষ। আজ এখানে, কাল ওখানে। আমাদের কি কোনো ঠিক ঠিকানা আছে? নিচে নিচে একটা পরের মেয়ের কষ্ট দেওয়া হবে না? একটুও না। কেন? শোন, বিয়ে যদি করতেই হয় তাহলে অমত করিস নে, করে ফেল। তুইও শেষ পর্যন্ত বলছিস বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ, তোর ভালো জন্যই বলছি। ভাবিছি যাত্রা তোর নায়িকা বানাবো। ঘরের বউ হবে যাত্রার নায়িকা? কেন, আপত্তি কিসে? তুই হবি নায়ক আর ভাবি হবে নায়িকা। বাহ, চমৎকার। শোন, আমিও আয়না বালুকে নিয়ে আসবো। তখন আমরা পেয়ার পেয়ার, জুটি জুটি, বাস তখন আমরা দুজনে মিলেই একটা অপেরা খুলে ফেলবো। তা তো মন্দ বলিস নি, কিন্তু বিয়ে যে করবো, বউটা যদি একটা হাবা গবা হয় তখন নায়িকা তো বানানো যাবে না। ও না, দেখি তুই বিয়ে করতে চাস? দেখবো না মানে? দেখার ইচ্ছে তো অনেক, কিন্তু আব্বা হুজুর বলেন আমার পছন্দই পছন্দ। বললি হলো, আব্বা হুজুর তার ঘর করবে না, ঘর করবি তুই। চল, গোপন হলো একবার দেখে আসতে হবে। চল। তোর যেমন বুদ্ধি, গাছের উপর উঠে কেউ বউ দেখে? চুপ, প্যাট প্যাট করিস নে, এক্ষুনি আসবে। পুকুর ঘাটে কি একবার না এসে পারে? কেউ যদি দেখে না, তাহলে একটা ঢিল মাটিতে পড়বে না। শোনো শোনো শোনো, এই, ওই দেখ, কে যেন আসছে। নীলজাহানারা কি হয়েছে? এই মেয়েটা বলছে নীলপুরার মুখে আজ বাদে কাল তোর বিয়ে, এই ভর দুপুরে চুল খোলা রেখেছিস কেন? তুমি তো নালে সব গ্রামে ঘুরে বেড়াও, তা আমাকে একটা লোকের খবর এনে দাও না, তোমাকে পয়সা দেবো। এই নাও, বলি কার খবর? আহা, নামটি যেমন বাদশা, দেখতে তেমন বাদশা দাদার মতো। আর কি বংশের ছেলে, অমন বংশের পরগনা এলে। যদি যাত্রা দলের হিরোইন বানানো যায় না, কত হয়ে যাবে, কত। দেখতে দে না ভালো করে। তার মানে গায়ের রংটা কেমন? বললাম তো, বাদশা দাদা, কাঁচা হলুদের মতো গায়ের রং। কাঁচা হলুদ কি? ডালিম ডালিম, ডালিমের মতো টসটসে রং, টোকা দিলেই রক্ত বেরোবে। কি সুন্দর। নাক মুখ চোখ নানি, চোখে কি চাহনি, মুখে কি আদর, দশের মতো না। এমন না হলে কি ভাবি রাখবো রে? মেজাজটা কেমন, ঠান্ডা না গরম? আমার মেজাজের কথা জিজ্ঞেস করছে। বিরু, এই বিরু, আব্বা হুজুরকে চটপট দিয়ে চাকরি না করি। নারীর ভালোবাসা শুধু চলনা মাত্র। তবে হ্যাঁ, জননীর আসনে যখন নারীকে দেখি, তখন আমার উঁচু মাথা শ্রদ্ধাহত হয়ে আসে। একটি অসহায় নারীকে যখন দেখি তার দুধের শিশু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তখন দুঃখে আমার দু চোখ পানিতে ভরে আসে। সেই জন্যই তো তোমাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নারীর ভালোবাসা,
একটি নারী যখন দুহাত পেতে প্রেমের ছলা কলায় ফুলে ফুলে ওঠে, তখন আমি তাকে ঘৃণা করি। মনে হয় সে নারী জাতির কলঙ্ক। ছলনাময়ী, উন্মাদিনী, পাষাণী, শতদিক এইসব নারীকে। ছেলেটা কি ভালো পাঠ করে গো, যেমনি চেহারা তেমনি গলা, কি সুন্দর মানিয়েছে। কিরে, তোর বুঝি খুব পছন্দ হয়েছে? খুব ভালো পাঠ করতে পারো। কেমন করে করো এসব? শেখাবো, তোমাকেও এসব শেখাবো। ওই আয়না বানুকে ডিপিট দিতে হবে না। ওমা, আয়না বানাটা কি অসভ্য! তোমার হাত ধরে তোমার টানাটানি করছিল। না না, মেয়েটা চরিত্র বড় খারাপ, তুমি ওর সঙ্গে পাঠ করতে পারবে না। আর তার গলা কি, সেই গলাতে আবার ক্যান ক্যান করে গান গায়। তুমি যাই বলো, ওর গলা কিন্তু খুব ভালো। ভালো না ছাই, ওর চাইতে ভালো গান আমিই গাইতে পারি। তুমি গাইতে পারো? দেখি দেখি, গাও তো একটা। গাও না। আহা, আমার সামনে লজ্জার কি আছে? ঠিক আছে, আমি মুখ ফিরিয়ে বসলাম। কই, গাও গাও। যে জন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা কিনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা কিনে না। খুঁটা কাটায় মানিক পাইল রে, খুঁটা কাটায় মানিক পাইল রে, পাপই পানিতে ফেলিয়া দিল রে। সাত রাজা ধন মানিক হারিয়া, খুঁটা কাটায় ভুঞ্জি মানে না, সেজন সোনা কিনে না। দুজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা কিনে না। সেজন সোনা চিনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা চিনে না। পিঁপড়া বোঝে চিনির দাম, পিঁপড়া বোঝে চিনির দাম, বানিয়ায় চেনে সোনা। মাটির প্রেমের মূল্য কে জানে, ধরায় আছে কয়জনা, ধরায় আছে কয়জনা, সেজন সোনা চিনে না। দুজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা চিনে না। দুজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাই
বাড়ি আসে নেয় না কোন সোনা যেন সোনা কিনে না। আসসালামু আলাইকুম। পর সমাচারে এই যে আশা করি ভালোই আছেন। আমরা সবাই সেই সালামতে আছি। তবে সবচাইতে সুখের সংবাদ হলো বৌমা অন্তঃসত্ত্বা। যত শীঘ্র সম্ভব বৌমাকে আপনার বাড়িতে পাঠাইয়া দিতেছি। খোদা তাআলার কাছে নফল নামাজ পড়িয়া প্রার্থনা করিতেছি, বৌমার যদি ছেলে হয় তাহলে জোড়া কোরবানি দিয়া পাড়াপড়শিকে খাওয়াইব, আর কন্যা হইলে একটা নতুন কোরআন শরীফ মসজিদে দিয়া ফকির মিসকিনকে দান খয়রাতে সুখী করিব। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যেন আমার বংশ বৃদ্ধি হয়। ওরে কোথায় গেলি তোরা? কে কোথায়? আমার জাহানারা মামুনি ঘরে কুটুম আসছে, নতুন কুটুম। যদি ছেলে হয় আমি তাকে পঙ্খিরাজ ঘোড়া কিনে দেব, আর মেয়ে হলে রূপনগরীর দাসী কিনে আনবো তার জন্য। কই রে কই, তোরা কোথায়? আত্মীয় স্বজনকে খবর দে। ফালতু দাদা, আমার মামুনি আসবে, আমার মামুনি। মেঘে মেঘে বেলা তো অনেক হলো, বুড়ো তো এখন নাতিপুতির মুখ দেখবে। এই জন্য কি তুমি ওই ঘটকটাকে 5 টাকার থলি দিয়েছিলে? যাই বলো ভাই, ওই ঘটকটাই আমাদেরকে ঠকিয়েছে। না, তোর ধৈর্য বলতে কিচ্ছু নেই। সবকিছু কি তাড়াতাড়ি হয়? একটু সবুর কর। দেখ না কোথাকার পানি কোথায় গড়ায়। তারপর যদি দেখি ঘটক সত্যি সত্যি আমাদেরকে ঠকিয়েছে, তাহলে ওর হাত পা ভেঙে বস্তায় পুড়ে ওই অথৈ নদীর পানি তোকে ডুবিয়ে মারবো না? আমার নাম সাগর মিয়া। কোন ঢেউয়ে কোথায় ভাসাবো তা কে বলতে পারে? জাহান, আমার যদি ছেলে হয় কি করবো জানো? তাকে আমি ভালো করে ট্রেনিং দিয়ে যাত্রা দলের হিরো বানাবো, হিরো। ওহ, আমি যদি ছোটবেলা থেকে ট্রেনিং পেতাম তাহলে আরো নাম ধাম হতো আমার। না বাবা, ছেলেটাকে ফসকে যেতে দেব না। ওকে দিয়ে আমি জাহানারা অপেরা পার্টি খুলবো। আর তার নাম হবে কি জানো? মজনু, মজনু। আর যদি মেয়ে হয় তাহলে ওর নাম রাখবো লাইলি। ওকে আমি গান শেখাবো, গান, যে গানে গাছের পাতা জোরে জোরে পড়ে, সেই গান। বাচ্চা, বৌমাকে যে তার বাপের বাড়িতে পাঠাতে হয় বাবা। দিন যে একেবারে ঘনিয়ে এলো। আমি ঠিক করেছি পরশুদিন পাঠাবো। বিয়ের পর তুই তার শ্বশুর বাড়িতে যাসনি? তুই যা বৌমার সঙ্গে। যাবি? যাবো যাবো মা, একেবারে রাজরাজদার মতো যাবো। আমিও নানান কাজে যেতে পারিনি। বাবার জন্য খুব কান্দাকাটি করেছে বুঝি। তাই মানে তোর সঙ্গে জামাই নিয়ে এলো না? তুমি খুব ব্যস্ত তাই। তা ব্যস্ত থাকবে না তো কি বেকার বসে থাকবে? কোন বংশের ছেলে দেখতে হবে তো। খা বংশের ছেলে, খা বংশে। ছেলেটাকে আমি ছোটবেলা দেখেই ভেবেছিলাম ছেলেটি বড় কাজের ছেলে হবে। চলো মা, চলো ঘরে, চলো ঘরে, চলো কেমন? বিয়ে দিয়েছি, আমন জামাই লাখে একটা পাবে। জামাই মিয়া বোধহয় খুব লাজুক, তাই না রে? এতদিন বিয়ে হলো অথচ এখনো এলো না আমার বাড়িতে। জামাই মিয়া ঠিক আমার মতো। আমিও তোর নানির বাড়িতে প্রায় 1 বছর পরে গিয়েছিলাম।
ভালো ভালো। জামাইদের একটা শরম থাকা খুব ভালো। তাহারে তোর শ্বশুর শাশুড়ি কেমন? খুব ভালো। আমাকে এক মুহূর্ত না দেখলে আম্মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। আহা, এই তো আমি চেয়েছিলাম মা। আজকালকার দুনিয়ায় ভালো শাশুড়ি পাওয়া বড় দুষ্কর। এমনিতেই তো মায়ের আদর তুই পাসনি, মায়ের মতোই তাকে দেখিস। আমাকে তুই দারুণ চিন্তা থেকে বাঁচালি মা। আমি তো আর বেশি দিন বাঁচবো না মা। হুজুর, কে? জামাই মিয়া আইছে। কে এসেছে? জামাই মিয়া? আমার জামাই মিয়া এসেছে? জামাই মিয়া আমার অনেক দিন বাঁচবে। আমি এখনই ওর কথা বলছিলাম। ইয়ে মামুনি, মামুনি শিগগির জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। কই গো বাবা? বাবাজি, বাবাজি কোথায়? কই গো বাবাজি? বাবাজি, বাবাজি কোথায়? আসসালামু আলাইকুম। আপনার শরীর কেমন আছে আব্বা হুজুর? আসসালামু আলাইকুম খালু সাহেব, আপনার শরীরটা ভালো সাহেব? এই তো আপনাদের বাড়ির কাছেই পালা করতে এসেছিলাম, বাদশা আসতে বললো তাই এলাম। আহা, কাল রাতে আপনার জামাই যা পাঠ করেছে, ওরে দুনিয়ার মানুষ তাক লেগে গেছে, তাক লেগে গেছে। কি বাহবা, কি হাততালি, একটা সোনার মেডেলও পেয়েছে। চুপ বেয়াদব কোথাকার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এভাবে অবস্থা তুমি এই বাড়িতে এলে কেন? বাবা এখন কি ভাববে বলো তো? বারে, তাই বলে আমি তোমাকে দেখতে আসবো না? আমার কথা শোনো, ওসব ছেড়ে দাও। আব্বা এসব একেবারে পছন্দ করেন না। ও, সব বাবাই তাহলে একরকম? আমি ভেবেছিলাম আমার শ্বশুরটা অন্যরকম। না না, তোমাকে আর এখানে রাখা যাবে না। চলো, কোথায়? যেখানে খুশি সেখানে নিয়ে যাব। চলো। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, কোনো উত্তরই দিলেন না। না না, এ বাড়িতে আর তোমার থাকা চলবে না। চলো। কোথায়, কোথায় নিয়ে যেতে চাও আমার মেয়েকে? যাত্রা ফলের একটা সং, আর সেই কিনা আমার জামাই। খোদা, এই কি আমার কপালে রেখেছিলে? মা মরা মেয়েটাকে একটা সৎপাত্রে তুলে দেব বলে সারা জীবন আমি আল্লাহ তাআলার কাছে কাঁদাকাটি করেছি। এই কি তার প্রতিদান? ওই ঘটক হারামজাদাই আমাকে ঠকিয়েছে। বিহায়া, বুঝবো কাবে। এত বড় বংশের ছেলে হয়ে যাত্রা দলের সংস্থাতে তোমার লজ্জা করে না? তারই চলে যেতে পারো না? যাও, যাও, আমার মেয়ে কোনদিন আর তোমার সংসারে যাবে না। আব্বা, আগে জানলে কি এর কাছে মেয়ে দিয়ে দিতাম? এর পরেও দাঁড়িয়ে আছো? দোকানে দড়ি কিনতে পাওয়া যায়, আত্মহত্যা করো। যাত্রা করতে করতে দেখছি একেবারে লজ্জা শরমের মাঝে যেতে পারো না। আমি আবার বলছি, আমার মেয়ে কোনদিন আর তোমার সংসারে যাবে না, আমার এখানেই থাকবে। বাবা, বাবা, ওগো, ওগো, তুমি যেও না, তুমি যেও না। বাবা, তুমি ওকে যেতে দিও না, ওকে যেতে দিও না। ব্যাস, আর চিন্তা নেই। এই হাওয়াতেই সব এলোমেলো করে দিতে হবে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। প্রতিশোধ নেব, নিতেই হবে। উহ, কি অপমানটাই না করলো আমাকে। আমি হলাম নতুন জামাই। আরে তুই তো নতুন জামাই, আর আমি হলাম মেহমান মানুষ, আর আমায় বলে কিনা চোপ বিয়া দাও কোথাকার। কি তার বংশ করো? অমন বংশ যেন নেই পৃথিবীতে। তোদের বংশ তো তার থেকে অনেক বড়। তোর বাপের কত নাম ডাক, আর আজ তোকে কিনা অপমান করলো। আমাকে তো চেনেনি,
জীবনে প্রথম শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তাই চট করে বেশি কিছু করিনি তখন। অপমানের প্রতিশোধ তো নেব, কিন্তু আমার বউটাকে যে দিল না। দিল না মানে? হ্যাঁ, না দিলে তো জেল খাটবে। তোর কবুল পড়া বউকে আটকিয়ে রাখবে কোন আইনে? চল না এক্ষুনি যায়, গিয়ে কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে আসি। আমাকে বলে কিনা আত্মহত্যা করতে। আত্মহত্যা? আত্মহত্যা? আত্মহত্যাকে আমরা ডরাই? কতবার আমরা স্টেজে আত্মহত্যা করেছি। তা তো করেছি, কিন্তু আমাদেরকে এইভাবে অপমান করে তাড়িয়ে দেবে তা কি কোনোদিন ভাবতে পেরেছিলি? ভাবতে তো আমরাও পারিনি বাবাজি। ছি ছি ছি, তুমি আমাদের নতুন জামাই, প্রথম এসেছো বাড়িতে, আর তোমাকে এইভাবে তাড়িয়ে দিল। লোকে শুনলে বলবে কি? আর তোমার বাবা, যার এত নাম ডাক, 20 গ্রামের লোকে যাকে চেনে, তার ছেলেকে এত বড় অপমান। আমরাও কি সহজে ছেড়ে দেবো ভেবেছেন? অত সহজে না, মামলা করবো মামলা। আমাকে বলে আত্মহত্যা করো। আত্মহত্যা? আরে বাবাজি, ওই আত্মহত্যাই তো তুমি করবে। তার মানে? মানে সত্যি সত্যি আত্মহত্যা করবে না, আত্মহত্যার অভিনয় করবে। শুনলাম তুমি যদি চাও তোমার শ্বশুরকে এখানে 20 বছরের জন্য জেলখানায় ঠুকে দিতে পারো। দাঁড়ান দাঁড়ান, সেটা আবার কেমন কথা? শোনো, আমি তোমাদের একটা জায়গা দিচ্ছি, সেখানে দিন কতক লুকিয়ে থাকো। তারপর তোমার বাবাকে কড়া করে একটা চিঠি দাও। শ্বশুরের অমানসিক অপমান সহ্য করতে না পারিয়া আমি নদীর পানিতে গলায় কঞ্চি বাঁধিয়া ডুবিয়া মরিলাম। তারপরে দেখো না তোমার বাবা কেমন করে তাকে 20 বছরের জন্য জেলখানার ভেতর ঠুকে দেয়। ব্যাস ব্যাস, এটাই তো মুখ্যম গুণী। আর তোকে তো সত্যি সত্যি মরতে হচ্ছে না, শুধুমাত্র কয়েকদিন পালিয়ে থাকতে হবে। ব্যাস, কত সহজেই সব কাজ ফতে। এই এই ইয়ে মানে লেখ লেখ, আর চিঠিটা আমি পৌঁছে দেবো, লেখ। লোকে জানবে আমি মরে গেছি, আসলে আমি মরিনি। কি মজা হবে, তাই না? আর ওদিকে বউটাও কয়েকদিন কান্নাকাটি করবে। করুক, আমার সঙ্গে বেরিয়ে এলো না কেন? কি হলো? বিরু কাঁদছে কেন? তুমি তুমি অমন করছো কেন? কি হয়েছে বলো। যখন না বাদশা নেই। খোকা, খোকা। মামনের একটা মেয়ে হয়েছে। মেয়ে? শোন, জাহানকে জামাইয়ের কথা কিছু বলিস না, জানলে হয়তো। না না, তোরা তাকে কিছু বলিস না, তোরা তাকে কিছু বলিস না। বাবা, বাবা গো, তুমি আমার কি সর্বনাশ করলে বাবা, তুমি আমার কি সর্বনাশ করলে। তুই তুই বিশ্বাস কর না, আমি আমি চাইনি। জামাই জামাই ভালো। তাই বলে কি তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তার সঙ্গে আমাকেও তাড়িয়ে দিলে না কেন? কেন দিলে না? কেন? আমার ছেলেকে যে মেরেছে, আমি তার বংশ নির্বংশ করে দেব। বাতি দেওয়ার লোক থাকবে না। আমার নয়নমণিকে কেড়ে নিয়ে যে আমাকে অন্ধ করে ফেলেছে, তাকে আমি ছেড়ে দেব। আহা, রাগারাগির সময় তো এটা না। বাবাজি লাশটা নদী থেকে সর্বনাশ করে ফেলেছে তোমার বাবা। কি দরকার ছিল হাটে হাটে ঢোল পেটানোর? এখন যে অবস্থা, মানুষ টাকার জন্য কি না করতে পারে। বাপকে খুন করে ফেলে, আর তুমি তো পর। যদি কেউ এখন তোমাকে দেখে, তাহলে সত্যি সত্যি খুন করে ফেলবে। তারপর টাকার জন্য তোমার লাশ নিয়ে তোমার বাবার কাছে হাজির হবে। ঠিক, মানুষের বিশ্বাস নেই। এমনিতেই তো আজকাল খুন খারাপই বেশি হচ্ছে, তার উপরে আবার 500 টাকা। তাহলে এখন কি করব? শোনো,
এই টাকাগুলো এখন রাখো, তারপর আজই সন্ধ্যা ট্রেনে তোমার শহরে চলে যাও, সেখানে গিয়ে কিছুদিন লুকিয়ে থাকো। এদিকের জন্য আমি রইলাম, যত তাড়াতাড়ি পারি তোমার অপমানের প্রতিশোধ দেব। যাও, ঠিকই যাও, কিন্তু আবার কিন্তু আগে আত্মরক্ষা করো, যাও। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বাদশা মিয়ার বাবা থানায় ডায়েরি করেছে, খুনি কেস। এক্ষুনি দুলাভাইকে গ্রেফতার করার জন্য পুলিশ আসবে। হায় হায় রে, কি যে হবে, বোবা মানুষ, এছাড়া তার কোনো উপায় দেখছি না। আব্বা একলা কি করে যাবেন? আমিও যাবো তার সঙ্গে। তুই কেন যাবি? না না, আমাকে যেতেই হবে। তার দেখাশোনা করবে কে? তাহলে তাড়াতাড়ি করে ঠিক হয়ে নেই, আমি নৌকা একটা ঠিক করে আসি। কিন্তু একটা কথা, কখনো ঘুণাক্ষর কাউকে কিচ্ছু বলিস না, পরিচয় দিস নি, তাহলে সর্বনাশ হবে। ঝামেলা কি একটা, ওদিকে আমার বাদশা মিয়ার বাবা নাকি তোদের পেছনে ডাকাত লাগিয়েছে, তোদের বাড়ির সব লুটপাট করার জন্য। কি যে হয় কে জানে। ব্যাস, আপদ শেষ, সব ঠিকঠাক করে এসেছি। দক্ষিণ পাড়ার ডাকাতেরা আজ মাঝরাতি ওদেরকে অথই পানিতে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবে। তারপর এই বাড়ির সব সয় সম্পত্তি তোর, কিন্তু তার অর্ধেক আমায় দিতে হবে। দেব দেব, অর্ধেক কেন, সবটাই তোমার। তুমি ছাড়া আর আমার আছে কে? হুজুর ডাকাতের নাও, হুজুর এদিকে আছেন। আমার নয়, কেউ ছিল না। বিশ্বাস করো, আমার নয়, কেউ ছিল না। চলে গেছে, উঠে আসেন। বাবাকে পুলিশের হাত থেকে বাঁচাতে হলে মিথ্যে কথা বলতেই হবে, মিথ্যে পরিচয় আমাকে দিতেই হবে। তুমি আমায় মাফ করে দিও খোদা। বুড়ো মানুষটাকে কষ্ট দিচ্ছে কেন? ওর কাপড় চোপড় বদলে খোয়ার ব্যবস্থা করো, কিন্তু মনে থাকে জানো, মাত্র এক রাতের জন্য। এই ঝড়ের রাত বলে জায়গা দিলাম, বুঝেছ? সকালে উঠে কিন্তু চলে যেতে হবে। ধর ওকে, এর জন্য একটু দুধের আবার দেখি ব্যবস্থা করতে হবে তো।
দূর, আর এসব ভালো লাগে না। আজ এখানে, কাল ওখানে, টাকা পয়সাও সব ফুরিয়ে গেল। ওদিকে বোধহয় বউটারও বাচ্চা কাচ্চা একটা হয়ে গেছে। চল চল চল, শালা চোরের মতো পালিয়ে আছি, ওদিকে যাত্রা দলটা বোধহয় বন্ধ হয়ে গেল। আয়না মানুষ যে কি হলো কে জানে, আসার সময় একটু বলেও এলাম না। চল, তোর শ্বশুর বোধহয় একজনের জেলের ভাত খাচ্ছে, চল। কিন্তু বাচ্চা, কি, আমি কিন্তু ইহর জীবনেও তোদের বাড়িতে যাব না। তোর বাপকে যে মিথ্যে কথা বলেছি, আমাকে দেখলেই খুন করে ফেলবে। চল। বাহ বাহ, যা ভেবেছিলাম বোধহয় তাই হয়েছে। কি কিছু দেখতে পাচ্ছিস? বাড়ি ঘরের আর সেই সব জৌলুস নেই, কেমন যেন সব মরা মরা ভাব। হবে না কেন? নতুন জামাই, আর তাকে বলে কিনা আত্মহত্যা করো। এখন কেমন মজা লাগছে জেলখানায় ভাত খেতে। দাঁড়া, কদিন যাবো জেলখানায় আছে, আগে শুনে নি। এই মেয়ে, শুনছেন? কি চাই? কি কি শেখ সাহেব কোথায়? উনি তো নেই। নেই? তার মানে জেলখানায়? কি সব আবল তাবল বকছেন? আপনারা কোন পরগনার লোক গো? খোঁজ খবর কি কিছুই রাখেন না? রাখলে কি আর তোমাকে বলতাম? ও, কি আর বলবো, যত দোষ ওই জামাইটা। বেটা নিজেও মরলো, সবাইকে মারলো। মরলো মানে? মানে আবার কি? জামাইটা আত্মহত্যা করলো, পুলিশ এলো শেখ সাহেবকে গ্রেপ্তার করতে। ভয়ে শেখ সাহেব মেয়ে আর নাতনিকে নিয়ে রাতের বেলায় পালিয়ে যাচ্ছিল। নাতনি? ও মা, তাও জানেন না? জাহানারা মায়ের একটা বাচ্চা হয়েছিল, মানে একটা মেয়ে হয়েছিল। মেয়ে? তারপর? তারপরের কথা কি আর বলবো, রাতের বেলা ডাকাতের দল তিনজনকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি কি জানতাম এমন হবে? আমাকে একা ফেলে সবাই চলে যাবে, বুঝিনি, বুঝতে পারিনি। তুই যা, তোর জন্যই তো আজ আমার এই অবস্থা। তোকে আর চলে যা, চলে যা, চলে যা, চলে যা বলছি, চলে যা। বাদশা, আমাকে তুই ভুল বুঝিস নে বাদশা। তোর এমন সর্বনাশ হবে তা কি জানতাম? আমিও জানতে পারতাম না রে, আমিও জানতাম না। চল তোদের বাড়িতে যাই, তোর মা বাবার কাছে যাই। না না, আমার আর কেউ নেই, তুই যা, আমার চোখের সামনে থেকে যা। আমি তোকে আর সহ্য করতে পারছি না, যা। বাদশা, বাদশা, অসম্ভব, আমি তোকে মরতে দেবো না। বাচ্চা, বাচ্চা শোন, আমি তোকে মরতে দেবো না। বাচ্চা, বাচ্চা, বাচ্চা শোন, আমাকে কেড়ে দে, আমার চোখের সামনে না চলে যা। আমি তোকে ছাড়বো না, আমাকে আমি শোন, আমার কথা শোন, বাবারা মরতে চাই, আমাকে ছেড়ে দে। বাচ্চা, আমার কথা শোন, মরতে চাই, মরতে দেবো না, মরতে দেবো না, আমার কথা শোন। কেন, কেন তুই আমাকে মরার মুখ থেকে বেরিয়ে আনলি? বাচ্চা, তোর জন্য অনেক কিছু করেছি, তুই তো শুধু নিজের কথাই বলছিস। আমার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? আমিও তো আয়না বানুকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে পারতাম, কিন্তু কেন পারিনি, কেন পারিনি? শুধু তোর জন্য বাচ্চা, শুধু তোর জন্য। আর তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? তার আগে তুই আমাকে মেরে ফেল বাচ্চা, তুই আমাকে মেরে ফেল বাচ্চা, বাচ্চা। রাতের কথা কয়ে রইল, এখন যাওয়ার নামটি পর্যন্ত করেন না। যাবো কি করে ভাইয়া? তুমি তো যেতে দাও না। হ্যাঁ, কেন যেতে দেবা? যেতে দিলেই তো ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। যার এতটুকু জায়গা নেই, না আছে আত্মীয় স্বজন, তার আবার মেজাজ কি? তুমি বললেই তো চলে যায়। বলতাম বলতাম, কিন্তু আমার ওই মা মনির জন্য এতটুকু দুধের বাচ্চা
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে কি আরো বাঁচবে? হ্যাঁ রে, মামনির একটা নাম ধাম। ওর বাবা বলেছিল মেয়ে হলে নাম রাখবে লাইলি। লাইলি? লাইলা? ওর বাবার বড় শখ ছিল মেয়ে বড় হলে গান শেখাবে। গান? বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। আমি গান শেখাবো মামনিকে। তবে ওই আজকালকার তোমার ওই হাটিমাটিম গান নয়, দুঃখের গান, দুঃখ মোচনের গান। কি মামনি, গান শিখবে? হ্যাঁ, আপনি এখনো ওষুধ খাননি? না না না, ওষুধ না খেলে চলবে কি করে? হ্যাঁ করুন, হ্যাঁ করুন, হ্যাঁ হ্যাঁ। কি হবে আর ওষুধ খেয়ে? কি লাভ? কি আর করবি, সবই কপাল। নে নে, ওষুধটা খেয়ে নে, তোকে বাঁচতে হবে না। বাচ্চা, আবার আমরা নতুন করে বাঁচবো, যাত্রা দলে যাব, আবার যাত্রা করব। না না বীরু, ওই যাত্রার কথার মুখে আনিস নেই। ওই যাত্রাই আমার সর্বনাশ করেছে। বীরু, বীরু, কি? দেখ দেখ, কি সুন্দর একটা মেয়ে। আমার মেয়েটা বেঁচে থাকলে ঠিক এত বড় হতো, তাই না রে? কি রে, কি হয়েছে? পুলিশ, পুলিশ। হ্যাঁ, কোথায় পুলিশ? দেখবে এসো, পুলিশ একটা লোককে না মারতে মারতে নিয়ে যাচ্ছে। অন্যায় করলে নিশ্চয়ই মারবে, এতে তো তোমার ভয় পাওয়া উচিত নয় মামনি। কিরে, বেলা হয়ে যাচ্ছে যে, গান শিখবি নে? আয় 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 আয়। বৃন্দাবনী মেয়ে গো মোদের বাড়ি এসো, খাট নয় পালং নয় দাদুর চোখে বসো। বৃন্দাবনী মেয়ে গো মোদের বাড়ি যেও, শাইলি ধানের চিড়ে দেব পেট ভরে খেও। শাইলি ধানের চিড়া নারে বিন্নি ধানের খই, পাতে মজা সবরি কালা গামছা বাঁধা দই। শাইলি ধানের চিড়ে নারে বিন্নি ধানের খই, পাতে মজা সবরি কালা গামছা বাঁধা দই। আয়রে ঘুম ঘুম ঘুমানি জলদি করে আয়, সোনামণি দাদু আমার শুয়ে নিদ্রা যায়। আয়রে ঘুম ঘুম ঘুমানি জলদি করে আয়, সোনামণি দাদু আমার শুয়ে নিদ্রা যায়। 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 আয় ঘুমায়, আয় ঘুমায়, ঘুমের দেশে খুকুন আমার পঙ্খিরা যে চড়ে, সাতটি সাগর পাড়ি দেবে কাল বসে ক্ষীর ঝড়ে। খুকুন আমার নাম বেশে অবশেষে দূরানির দেশে। খুকুন
থাকে সারাক্ষণ করুণ সুধার মাগো কেন চোখে তোমার পানি বরুণ বলে মাগো আমি ব্যথা তোমার জানি জগৎটাকে বন্যা মাগো যায় না কেন চেনা জগৎটাকে বন্যা মাগো যায় না কেন চেনা মানুষ তার ধর্ম কেন করে বেচারি না দুঃখ সুখের দ্বন্দ্বে মাগো জীবন কেন ভরা কেন তোমার চোখে ধারে ভিড়ে বসুন্ধরা কেন তোমার চোখে ধারে ভিড়ে বসুন্ধরা বাহ, মেয়েটি তো বেশ বেশ গায় তো। আহা হা, এতক্ষণ যেন মধু ধরলো। মেয়েটি কে রে? আমার বান্ধবী লাইলি। তুমি ওর গান শুনে সেদিন মুছে যাচ্ছিলে কিনা, তাই নিয়ে এলাম তোমার সাথে পরিচয় করানোর জন্য। ভাইয়া ফোর্থ ইয়ারে পড়ে। দিনভর শুধু আড্ডা, খালি ফুটবল খেলার গল্প, বন্ধু বান্ধব। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এদেরকে দিয়ে। বইপত্র যা আছে আমি সব পুড়ে ফেলবো, আগুন লাগাবো, আগুন। সুলতানা, সুলতানা। সেই রে, বাঘের গর্জন শুরু হয়েছে। যা যা, শিগগির যা। আমি? না না, তুমি যাও, তুমি যাও না ভাই, আমার ভীষণ ভয় করছে। কি? আমি যাব? আমি? তোর মাথা খারাপ হয়নি তো? আমাকে পেলেই থাবা দিয়ে ধরবে। তুই যা। না, এমন বাঘা বাপ কম আছে দুনিয়াতে। জ্বালিয়ে খেলো। বসুন। আপনার গলাটা বড্ড মিষ্টি, মানে এত সুইট গান আমি কখনো শুনি। আপনি খুব ভালো ফুটবল খেলেন, তাই না? হ্যাঁ, মানে মানে কিছু কিছু। সুলতানা বুঝি সব বলে দিয়েছে না? তা কাল একবার আসুন না আমাদের কলেজ গ্রাউন্ডে, একটা শিল্ডের খেলা আছে, খুব ভালো খেলা হবে। আসুন। বের করে দে, বের করে দে আমার বাড়ি থেকে। ফুটবল খেলতে খেলতে ওর মাথার মগজ গলে গেছে। হবে না, হবে না, ওকে দিয়ে আর লেখাপড়া হবে না। ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বল। যাও, ডাকছে। পড়াশোনা রেখে কার সাথে গুজির গুজির হচ্ছে? যাও, মজাটা বোঝাবে এবার। না, বাবাটা যে কি বড্ড যন্ত্রণা দেয়। জাহানারা, জাহানারা, লাইলি, লাইলি, লাইলি কই? আমার মামনি লাইলি কই? কেন, কি হয়েছে? জানিস জাহানারা, সেদিন ফাংশনে আমার মামনির গান শুনে এসডিও সাহেব খুশি হয়ে তাকে একটা মেডেল দিয়েছে। রূপোর নয়, গোল্ড মেডেল, গোল্ড। এই দেখো। মেডেল? এগুলো সব যাত্রা করে পেয়েছি, এই সব তোমার জন্য। দুজনে একসঙ্গে অভিনয় করলে আরো কত সোনার উপর মেডেল পাবো, তাই না?
খালি শুধু দিনরাত তোমার কথাই বলে বাবা। ওরা খুব ধনী লোক তো মা, আমাদের বাড়িতে আসতেই চায় না, অনেক বলে করে আনলাম। মিথ্যে কথা খালাম্মা, বলা মাত্রই আমি চলে এসেছি। তাছাড়া আপনাকে দেখার ইচ্ছা আমার অনেকদিন থেকেই ছিল, কিন্তু খেলোয়াড় মানুষ খুব ব্যস্ত থাকে তো, তাই এতদিন আসি আসি করেও আসা হয়নি। মা খালাম্মা, খেলা নিয়ে বড় ব্যস্ত থাকি, কিন্তু বাবা কি বলে জানেন? ফুটবল খেললে নাকি মাথার মগজ গলে যায়। সুলতানা ভালো হবে না কিন্তু। আচ্ছা খালাম্মা, খেলা কি খুব খারাপ? বাবা কিচ্ছু বুঝতে চায় না, খেলে কত সুন্দর সুন্দর মেডেল পেয়েছি আমি। জানো যে আপনারা এই মেডেল গুলো দিয়ে তোমার জন্য একটা সুন্দর হার বানিয়ে দেবো। দেখো কি সুন্দর সুন্দর মেডেল, তাই না? মা, মা, কি বে, তুই এখনো ঘুমাসনি? তুমি ঘুমাচ্ছ না কেন? আচ্ছা মা, তুমি সবসময় কি ভাবো বলো তো? কই কিছু না তো। ইস, বললেই হলো আর কি। আমি কতদিন তোমাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। তুমি কেন কাঁদো মা? জীবন প্রেমের ভাব জানি না, তার সনে নাই লীলা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নাই নকল সোনা, সেজন সোনা কিনে না। জীবন প্রেমের ভাব জানি না, তার সনে নাই লীলা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নাই নকল সোনা, সেজন সোনা চিনে না। খুঁটা কাটায় মানিক পাইল রে, খুঁটা কাটায় মানিক পাইল রে, অপল পানিতে ফেলিয়া দিল রে। ছাত্রাজা ধন মানি খারিয়া, খুঁটা কাটায় গুঞ্জি মানে না, সেজন সোনা কিনে না। দুজন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লীলা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা কিনে না। কথা সে যে ভাব জানে না, সে যে ভাব জানে না, সেজন সোনা চিনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লীলা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা চিনে না। পিঁপড়া বোঝে চিনির দাম, পিঁপড়া বোঝে চিনির দাম, বানিয়ায় চেনে সোনা। মাটির প্রেমের মূল্য কে জানে? ধরায় আছে কয়জনা, ধরায় আছে কয়জনা, সেজন সোনা চিনে না। দুজন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লীলা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় নকল সোনা, সেজন সোনা চিনে না। দুজন
না। বাছা, 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 তুই রোজ রাতে ঘুমের ঘুরেও কাঁদিস কেন বলতো? জানিস বীরু, আমি প্রায় স্বপ্নে দেখি ওরা বেঁচে আছে, আমাকে খুঁজছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। ওটা তোর মনের ভুল বাচ্চা। তাছাড়া মানুষ যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে। শোন, এদিকে তো সকাল হয়ে গেল, আমি কাজে চললাম। খবরদার কোথাও বেরোস না কিন্তু। দুর্বল শরীর, কখন কি হয় বলা তো যায় না। চলি। মুড়ি খেলে হয় না বুড়ি, কুকন যাবে শ্বশুর বাড়ি। ঝাল মুড়ি, মুড়ি ঝাল মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি খেলে হয় না বুড়ি, কখন যাবে শ্বশুর বাড়ি। ঝাল মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি খেলে হয় না বুড়ি, কখন যাবে শ্বশুর বাড়ি। ঝাল মুড়ি, মুড়ি ঝাল মুড়ি, মুড়ি খেলে হয় না বুড়ি, কখন যাবে বিরুনা। হ্যাঁ, কিন্তু আপনি মানে মানে কতদিন পরে দেখা হলো। হ্যাঁ, আবার যে দেখা হবে তা তো ভাবতেও পারিনি। এতদিন ছিলে কোথায়? সে অনেক কথা বললে ফুরবে না। আহা, বাদশাও মারা গেল আর তুইও দল ছাড়লি। বললাম তো সে অনেক কথা। চলো। আসল কথা কি জানিস বাদশা? সবই ভাগ্য। ভাগ্যে না থাকলে এমনি হয়। এই দেখ না, আমরাও কি কম দুঃখ কষ্ট ভোগ করেছি? তোর দলের সব কে কোথায় চলে গেল কে জানে। সে দিনও নেই আর সে দলও নেই। তখনকার আমলের লোকগুলো সব চলে গেছে। আজকালকার কেউ বড় বেশি যাত্রা টাত্রা দেখতে চায় না। নতুন নতুন সিনেমা থিয়েটারের যুগে যাত্রা অচল। তবু আমি শুধু আঁকড়ে পড়ে আছি। কি করব, যাত্রা ছাড়া আমি যে বাঁচবো না রে। ডাক পড়েছে ওস্তাদ, ডাক পড়েছে। কোথায়? সরিষাবাড়ি এক্সিবিশন থেকে লোক এসেছে। আজই নাকি সেখানে পালা করতে যেতে হবে। যান, কথাবার্তা বলে সব ঠিকঠাক করে আসেন। যাচ্ছি যাচ্ছি, এতদিন পরে ডাক পড়লো। না না না, সব বাদশার জন্যে, বাদশার জন্যে। বাদশাকে পেয়েছি আর ঠিক তক্ষুনি আমাদের ডাক পড়েছে। বাদশার বীরু আমাদের ভাগ্য। খবরদার, তোরা যাস নে। শস্যবাড়ি এক্সিবিশনে ভালো পয়সা পাওয়া যায়। তোরা থাক, আমি এক্ষুনি আসছি। সরিষাবাড়ির এক্সিবিশন খুব দূরে নয় খালাম্মা। তাছাড়া নামকরা সব গায়ক গায়িকারাই যাচ্ছে। না বাবা, তা হয় না। সামনে ওর পরীক্ষা। এখন ফাংশন করে বাড়ালে পড়াশোনা বড্ড ক্ষতি হবে। কি এমন ক্ষতি হবে খালাম্মা? মাত্র দিন দুয়েকের ব্যাপার। তাছাড়া ওর সঙ্গে আমরাও তো যাচ্ছি। আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে। যাবে না কেন? হ্যাঁ? দু চারটে বাইরের ফাংশনে ঘোরাঘুরি করে এলে খুব নাম হয়, দেশের লোক চেনে জানে। মামনির আমার কত ভক্ত বেড়ে যাবে। এই জন্যই তো আমি মামনিকে তৈরি করেছিলাম। যাও 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 যাও, তোমার সামনে দিবে না। ব্যাপার কি? লুকিয়ে লুকিয়ে আবার একটু একটু করে দেখা দেখি হচ্ছে। ওই জন্যই তো তোর মা আমাকে তোর সঙ্গে পাঠিয়েছে। কে ছোকরা? অফসাইড থেকে গোল করতে চাও? ওটি হচ্ছে না। দেখতে হবে তো গোলকিপারটি কে।
আহা, দেখতে পাচ্ছেন না এটা সেকেন্ড ক্লাস, সেখানে উঠবেন না। ক্লাস ক্লাস আবার কি? আমরা সবাই এক ক্লাসের মানুষ। অসুস্থ। আহা কি হয়েছে, আসতে দেন না। আহা, দুঃখী জনকে দয়া করো বাবা, এমন কঠিন হয় না। উঠতে দাও, উঠতে দাও। আসুন আসুন, ভেতরে আসুন। অসুস্থ? হ্যাঁ, সাবধানে। কোথায় যাবেন আপনি? সরিষাবাড়ি এক্সিবিশনে। হ্যাঁ, পালা আছে। আরে সাহেব, আমরাও তো সেখানে যাচ্ছি। ওনার কি হয়েছে? নানান রকম অসুখে ভুগছে। একটু পানি। এখন পানি পাবো কোথায়? তোদেরকে এত করে বললাম এক জগ পানি আনতে, এখনো মরুক আর কি। আল্লাহ তোমার সুখে রাখুক মা। জগৎটাকে বন্যা মাগো যায় না কেন চেনা, জগৎটাকে বন্যা মাগো যায় না কেন চেনা, মানুষ তার ধর্ম কেন করে বেচাতে না, দুঃখ সুখের দ্বন্দ্বে মাগো জীবন কেন ভরা, কেন তোমার চোখের ধারে বসুন্ধরা, কেন তোমার চোখের ধারে বসুন্ধরা। বীরু, আমার মেয়েটাও এতদিনে এত বড় হতো, ঠিক এমনি করে গান গাইতো, এমনি মিষ্টি হতো তার গলা। জানিস জানিস বীরু, এক একবার ইচ্ছে হয় মেয়েটাকে বলি তুমি তো আমার মেয়ে, কিন্তু সাহস হয় না। আরে তোরা এখানে? এই ভ্যারাইটি শোর পরেই তো আমাদের পালা। মেকআপ নিতে হবে না? চল। যদি বিশ্বাস না করো, আমার ডান বাহুর কাপড় সরিয়ে দেখো, আমার পিতার ধাওয়া মাদলি আমার বাহুতে বাঁধা আছে। মরে যাচ্ছি আমি। হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে একটা নালিশ দিয়ে যাচ্ছি, যে আমার পিতা আমার মাকে ত্যাগ করেছে, জীবন ভর স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার হয়ে তোমরা আমার পিতাকে শাস্তি দিও। পুত্র আমার সাহসী যে আমার পুত্রের বুকে তীক্ষ্ণ তরবারি হেরেছে। তাই না? তুমি তুমি এ সংসারে নিধুই চলে, ভাঙা গড়ার হেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা।
সংসারে নিতুই চলে ভাঙা গড়ার খেলা সকালবেলা বসায় হাট ভালো বেলা এ সংসারে নিতুই চলে ভাঙা গড়ার খেলা এ সংসারে নিতুই চলে একটু আগে হাসলো যে জন এখন কেন কাঁদে সে জন একটু আগে হাসলো যে জন এখন কেন কাঁদে সে জন সাধক বলে এই তো জীবন সাধক বলে এই তো জীবন কান্না হাসি মেলা এ সংসারে নিতুই চলে ভাঙা গড়ার খেলা সকাল বেলা বসায় হাট ভালো বিকেল বেলা এ সংসারে নিতুই চলে পিতা হয়ে করলে কি ভুল বধ করিলে প্রাণের পুতুল পিতা হয়ে করলে কি ভুল বধ করিলে প্রাণের পুতুল কেড়ে যাত নায়াকুল এখন কেড়ে যাত নায়াকুল ফিরবে না এই বেলা সংসারে তুই চলে ভাঙা গড়া খেলা সংসারে তুই চলে এই অবস্থা আপনারা কেন তাকে স্টেজে নামতে দেন? ও কি কারো কথা শোনে? নিয়মিত খায় না, চুপ দিলে ফেলে দেয়। এটা কিন্তু খুব অন্যায়। ওষুধ না খেলে যে ভালো হবেন না। আপনি এলে আপনার সবকিছু রেডি। উনি কেমন আছেন? আগের চেয়ে একটু ভালো। চলি। দুটিতে কি সুন্দর মানিয়েছে। আমার মেয়েটি যদি বেঁচে থাকতো তাহলে ঠিক এমনি একটা ছেলের সঙ্গে বিয়ে দিতাম। জানেন, কালকে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? আপনাকে বলবো কেন? বলবো না। জানেন, আমিও একটা স্বপ্ন দেখেছি। কি? বলবো না। আগে আপনি কি দেখেছেন বলুন। দূর, আমার লজ্জা লাগে। ঠিক আছে, আমি মুখ ফিরিয়ে বসলাম, বলুন। কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি, কি যেন আমার কানে কানে বলে গেল, তোমায় আমি ভালোবেসেছি। কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি, কি যেন আমার কানে বলে গেল,
তোমায় আমি ভালোবেসেছি। ঘুম ঘুম চোখে সারা রাত আমি তার কথা ভেবেছি, মনে মনে ওগো তার সনে আমি সারাক্ষণ কথা বলেছি। ঘুম ঘুম চোখে সারা রাত আমি তার কথা ভেবেছি, মনে মনে ওগো তার সনে আমি সারাক্ষণ কথা বলেছি। আর শত লাজে মরেছি। কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি, যে যেন আমার কানে কানে বলে গেল, তোমায় আমি ভালোবেসেছি। কি যে হলো শশা আমার, কি যে হলো, কেন লজ্জা অমন করে ঘুম ভাঙিয়ে দিল, কেন লজ্জা অমন করে ঘুম ভাঙিয়ে দিল কাল রাতে। ক্ষণিকের দেখা একটু ছোঁয়া, কেন যে এমন হলো, কেন স্বপ্নে দেখা রাজার কুমার মনটা কেড়ে নিল। ক্ষণিকের দেখা একটু ছোঁয়া, কেন যে এমন হলো, কেন স্বপ্নে রাজার কুমার মনটা কেড়ে নিল। মনটারে সে কেন নিল? কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি, কি যেন আমার কানে কানে বলে গেল, আমি ভালোবেসেছি। কাল রাত আমি একটা মজার স্বপ্ন দেখেছি, কি যেন। আসবো মা, এই আসবো। কি মেয়েটা বড় মায়াময়, দুদিনেই আমার মন। চলো। তুমি কে? আমি আমি আমার আমার বান্ধবী। তুমি চুপ করো, তোমাকে প্রশ্ন করা হয়নি। বলি মেয়ে, তোমার মতলবটা কি? রোজ রোজ আসা যাওয়া হচ্ছে, লুকিয়ে লুকিয়ে আমার ছেলের সঙ্গে দেখা করা হচ্ছে, ফিসফাস করে কথা বলা হচ্ছে, মাঝে মাঝে খিলখিল করে হেসেও উঠছো। বলি ব্যাপারটা কি? কি সম্পর্ক বাঁধিয়েছো আমার ছেলের সঙ্গে? হে, চুপ করে আছো কেন? মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমার বাড়িতে এসে আমার ঘরের চা ধ্বংস করে আমারই ছেলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করো। সাজ্জাদ, কি সম্পর্ক? কি সম্পর্ক তোমার ওই মেয়েটির সঙ্গে? জি, জবাব দাও। চমৎকার, চমৎকার। হারামজাদা কাপুরুষ। পুরুষ মানুষের বুকে এত ভয় কেন? কিসের ভয়? লুকিয়ে লুকিয়ে বাপকে ফাঁকি দিয়ে প্রেম করতে পারো, আর বুক ফুলিয়ে সে কথা জানাবার সাহস নেই হারামজাদা? ম্যাট্রিক কোন ডিভিশনে পাশ করেছো? সেকেন্ড ডিভিশন। ইন্টারমিডিয়েট? থার্ড ডিভিশন। বিয়েতে তাহলে তোমার ফেল করা উচিত। হারামজাদা কাপুরুষ। এই মেয়ে শোনো, শুধু ভালোবাসলেই চলবে না, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। পারবে? দুটো পরীক্ষা নেবো আমি। রাজি? প্রথম পরীক্ষা হলো, আমার এই কাপুরুষ ছেলেটাকে মানুষ করতে হবে। আর আমার 2 নম্বর পরীক্ষা মার্কা ছেলে
যেন বিয়ে পরীক্ষায় ফার্স্ট হতে পারে। এ দায়িত্ব তোমাকেই নিতে হবে, পারবে? আর যদি না পারো, আমার এ বাড়ির ধারে পাশেও এসো না। আমি পুলিশের লোক, ধরে তোমায় থানায় পাঠিয়ে দেবো। বিশ্বাস করো, আমি ইহ জন্মেও ফার্স্ট হতে পারবো না। আমার মাথার মধ্যে খালি ফুটবল আর ফুটবল, এর মধ্যে সিভিক্স ইকোনমিক্স এর কোনো জায়গা নেই। এতগুলো মানুষকে বোকা বানিয়ে তুমি গোল দিতে পারো, আর আমার জন্য এটুকু করতে পারবে না? কিন্তু একটা সম্ভব অসম্ভব আছে তো। এমনিতেই লাস্ট বেঞ্চের ছাত্র আমি, পাশ করতেই পারি না, তার উপর ফার্স্ট হওয়া, না না, আমার দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে তুমি আর আমার সঙ্গে দেখা করতে পারবে না। ভুলে যাও আমাকে। লায়লা, লায়লা শোনো, তুমি যা চাও তাই হবে। খালাম্মা, কি রে, কি হয়েছে? রেজাল্ট বেরিয়েছে ভাইয়া, পাস হয়েছে খালাম্মা। সত্যি? জি হ্যাঁ। তুমি পরীক্ষায় পাশ করেছো, তবে পুরোপুরি নয়, অর্ধেকটা। এই কাপুরুষটাকে মানুষ না বানানো পর্যন্ত কিন্তু কিছুই হবে না। শোনো, পরশুদিন তোমার বান্ধবী মানে আমার মেয়ের বিয়ে, তোমার মা, মামা আর দাদুকে আসতে বলবে, আমি দাওয়াত করেছি। এই বাড়িটা কোথায় বলতে পারেন? ওই তো ওই সামনের বাড়িটা। লাইলিমা বাড়ি আছো? লাইলিমা? ও তো বাড়িতে নেই। নেই? আপনারা কোত্থেকে এসেছেন? আমরা মানে আমাদের তো তেমন কোনো ঠিকানা নেই, তাছাড়া পরিচয় দিলেও আপনি ঠিক চিনতে পারবেন না। একটু পানি। মানে এক গ্লাস পানি যদি। মেয়েটার সঙ্গে বুঝি আর দেখা হলো না রে বীরু। আরে আপনি আপনি এখানে? আপনাকে পেয়ে খুব ভালো হলো।
চলুন চলুন, আমাদের বাড়িতে চলুন। কাল আমার বোনের বিয়ে, খুব ভালো দেখে একটা পালা করতে হবে। লোকজন সব আছে তো? আছে সবাই, তবে আগামীকাল এক জায়গায় পালা করতে হবে। তাদের সঙ্গে কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। মাত্র একদিনের ব্যাপার, একটু এদিক সেদিক হলে কি আর হবে? বড় মুশকিল, দেখি চেষ্টা করে, বোধহয় সম্ভব হবে না। আমার ওই এক কথা, আমাকে রোজ না হচ্ছে সব দিন বিয়ে শাদী হবে না। আরে সাহেব, আপনার চেয়ে চিন্তা বেশি আমাদের। আমরাই কি ওই কাপুরুষটার সঙ্গে মেয়ের বিয়ে দেবো? অসম্ভব। মেয়ে আমাদের জিনিয়ার, তার সঙ্গে যেদিন ওই কাপুরটা টেক্কা দিতে পারবে সেই দিনই বিয়ে হবে। কই না, এসো, পালা শুরু হয়ে গেছে, দেখবে না? তোমরা দেখো গে, যাও। তুমিও চলো না। আহা, ও যখন এত করে বলছে, যাও না, এরা খুব ভালো পালা করে। চলো চলো, আমিও নয় তোমাদের সঙ্গে যাচ্ছি, চলো। না, আমার স্বামী মরে গেছে, সে মৃত। চেয়ে দেখো রানী, সেই নাক, সেই মুখ, সেই চোখ, সেই কপাল। উফ, তুমিও যে চিন্তকে ভুল করে দেই, এতটা আমি ভাবতে পারিনি। কি পাষাণ নিয়তির খেলা, কি আশ্চর্য পৃথিবীর নিয়ম। হে নিয়তি, হে পাষাণ নিয়তি, একবার তুমি সদয় হও। বিশ্বাস করো রানী, বিশ্বাস করো, তুমি যা জানো তা মিথ্যে। সে মৃত নয়, সে জীবিত। না না না, আমার স্বামী মরে গেছে, মরে গেছে সে। এ সংসারে তুই চলে ভাঙা গড়া হেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা। এ সংসারে তুই চলে ভাঙা গড়ার খেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা। এ সংসারে তুই চলে ভাঙা গড়ার খেলা, এ সংসারে তুই চলে। একটু আগে হাসলো যে জন, এখন কেন কাঁদে সে জন। একটু আগে হাসলো যে জন, এখন কেন কাঁদে সে জন। সাধক বলে এই তো জীবন, সাধক বলে এই তো জীবন, কান্না হাসি মেলা। এ সংসারে তুই চলে ভাঙা গড়ার খেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা। এ সংসারে তুই চলে। কি হলো খালাম্মা? ওকে তোমরা আর এখন কেউ দেখো না, চুপচাপ ঘুমতে দাও। চলো চলো, এই যে আপনি আসুন।
কোথায় চোর কোথায় হয়েছে? কি হয়েছে? কে? জাহানারা, তুমি 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 বেঁচে আছো? তুমি বেঁচে আছো? আমার মেয়ে কোথায়? অনেক বড় হয়েছে, কলেজে পড়ে। লাইনি, তোমার আব্বাকে সালাম করো। আব্বা, লাইলি, আমার মা, আমার বাবা। আরে বাবাজি, আব্বা, আমার একটা ফুলের জন্য তোমাদের সোনার সংসারটা পুড়িয়ে ছাই করে ফেলেছি। কি সাংঘাতিক, কি জটিল মানুষেরা! এদের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো, যার বাবা যাত্রার দলের একটা সং। হ্যাঁ, তাতে হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, সং তো সবাই। দুনিয়াটাই যে একটা বিরাট রঙ্গমঞ্চ, তাও জানেন না? কেউ বিবেক, কেউ অধিকারী, কেউ নায়ক, কেউ পানি বেঁচে ডাক্তার। আরে সাহেব, হ্যাঁ, এইসব নিয়েই তো আমাদের এই সংসার। হ্যাঁ, ওইসব বক্তৃতাবাজি বাদ দিন সাহেব। সাজ্জাদ, চলো এখান থেকে। না না, আমি চলে যাব। জাহানারা, তোমার জীবনটাকে আমি নষ্ট করেছি, আবার আমার মেয়ের জীবনটাকে। না না, আমি চলে যাব। কোথায় যাবে? আজ তো আমি তোমাকে পালাতে দেবো না। যেতে হলে এবার আমিও তোমার সঙ্গে যাব। আমিও যাবো আব্বা। লাইলি, হ্যাঁ, শুধু লালি কেন? লালি কেন? আমাকে নেবে না? আমাকে? আমিও যাব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যাত্রার পালা দেখা হচ্ছে? চলো, চলে এসো। আমি যাব না। হোয়াট? যদি যেতে হয় ওদের সঙ্গেই যাব। হোয়াট? আমার কাপুরুষ ছেলেটা যে পুরুষের মতো কথা বলবে আমি ভাবতেই পারিনি। সাবাস বেটা, সাবাস। এই মেয়ে শোনো, তুমি পরীক্ষায় পাশ করে গেছো। বলেছিলাম না, যেদিন আমার ছেলেকে মানুষ করতে পারবে সেদিন আমি এই বিয়েতে রাজি হব। আমার ছেলে মানুষ হয়েছে, মানুষের মতো কথা বলতে শিখেছে। বি বোল্ড মাই সান, বি বোল্ড। হারামজাদা, ইবলিস, চলে চলে তোমার এই মতলব ছিল যে আমাকে, আমার মেয়েকে, আমার জামাই মিয়াকে তাড়িয়ে দিয়ে আমাকে পথের ফকির বানিয়ে তোমরা ভাই বোনে মিলে আমার সমস্ত সয় সম্পত্তি ভোগ দখল করবে? হবে না খালসা। চোর, মনে করেছো আমরা সব মরে গেছি? না, আমার 15 বছরের সুখ শান্তি যে নষ্ট করে দিতে, তাকে আমি এমনিতেই ছেড়ে দিব ভেবেছো? খালসা, খালসা, খুন, আমি তোমাকে খুন করব, খুন। আমু, একে আমার হাতে দিন। এই বাঁধো, বাঁধো এদেরকে। আমি হলাম পুলিশের লোক, সব জোচ্চোরকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার বেশ জানা আছে। এই এদেরকে থানায় নিয়ে যা। চল হারামজাদা, চলো বেটা। এইসব পচা আবর্জনাগুলোকে সংসার থেকে ঝেঁটিয়ে না পারলে সংসার সুখের হয় না। ঠিকই বলেছেন। ওই যে কথাই বলে না, এ ভব সংসারে তোমার আমার ঘরে ঘরে, সত্যি না সৎ মায়ের ভাই, এর চাইতে বড় শয়তান আর নাই।